যাও না। আচ্ছা ঠিক আছে দিদিমণি। ঠিক আছে। বাপরে, হ্যালো। হ্যালো। হ্যাঁ বাবা। কি মা, ওখানে গিয়েই কল করতে বলেছিলাম না? আমাকেই কল করতে হলো আবার? তুমি ফোন করোনি কেন? ও কিছু না বাবা, সারা রাত জার্নি করে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। সকালে এসে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছি। ও তাই নাকি মা? ঠিক আছে ঠিক আছে, ওখানে সাবধানে থাকিস কিন্তু। আমি ওখানে যাবার পর বাকি বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে মা? হ্যাঁ। আমি যতক্ষণ না পৌঁছই কোথাও যাবি না মা, বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝেছি বাবা। ঠিক আছে ঠিক আছে, তুই খুব ক্লান্ত হয়ে পড়েছিস না? কিছু সময় বিশ্রাম কর তুই। টাটা মা। হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ বাবু বলুন না। কি ভোলা, কি করছিস ওখানে? বাবু সবেমাত্র বাজার থেকে ফিরলাম বাবু, দুপুরের জন্য এই সবজিগুলো কাটছিলাম বাবু। ওইসব ছাড়, তোর আশেপাশে কেউ নেই তো? না না, কেউ এখানে নেই বাবু। খুব ভালো কথা, ঠিক আছে ঠিক আছে। তোমাকে আমার একটা ছোট সাহায্য করতে হবে। বাবু এসব আপনি কি জিজ্ঞেস করছেন? আপনি তো একজন অনেক বড় মানুষ, বড় লোক, আমি কি এমন সাহায্য করতে পারি আপনাকে? এরকম ব্যাপার নয়, আমি যতই বড় লোক হই না কেন, কিন্তু এমনও কাজ আছে যেগুলো আমি করতে পারি না। এমনিতে তো তোর কাছে এখন কোনো টাকা নেই, কিন্তু তুই সেই কাজটা করতে পারবি, এই জন্য তোর কাছে সাহায্য চাইছি। আচ্ছা বলুন বাবু, যদি আমার দ্বারা সম্ভব তাহলে আমি অবশ্যই করব বাবু। কথা শোনো, ওটা এমন একটা কাজ যেটা তুই করতে পারবি, আর তোকে আমার জন্য ওই কাজটা করতে হবে। তুই আমাকে কথা দে যে তুই ওই কাজটা আমার জন্য করবি। বাবু আপনি সব কি বলছেন? কাজটা আপনি না বললে আমি কি করে কথা দেব? শোন, প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করিস না। আমি জানি তুই শুধু ওই কাজটা করতে পারবি। তুই আমাকে কথা দে যে তুই আমার জন্য এই কাজটা করবি, বুঝেছিস? বাবু আপনি কি বলছেন? প্রথমে কি কাজ সেটা বলুন আগে। আগে এটা বল, আমার মেয়ে কোথায়? উনি তো ভেতরে শোবার ঘরে আরাম করছেন। আচ্ছা, তুই এখন কিচেন থেকে কথা বলছিস নাকি? হ্যাঁ ওখানেই। ঠিক আছে, একটু বাইরে এসে কথা বল, কোথাও আমাদের কথা যেন আমার মেয়ে শুনতে না পায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু। হ্যাঁ এখন বলুন, আমি এখন বাইরে আছি, আপনি বলুন না বাবু। শোন, তুই আমার মেয়েকে মেরে ফেল। এ কি বাবু, আপনি এই ধরনের কথা বলছেন আমাকে? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুই আমার মেয়েকে যে কোনো উপায়ে মেরে ফেল, বুঝলি? তুই যদি আমার এই কাজটা করে দিস তাহলে তোকে 10 লাখ টাকা দেব। আমার কথা শুনে তুই অবাক হয়ে গেছিস নিশ্চয়ই, কিন্তু কি করব, কলেজ যাওয়ার দিন থেকেই আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, আর এখন ওরা দুজন বিয়ে করার প্ল্যান করছে। আমি চেয়েছিলাম ওই ছেলেটাকে মেরে ফেলতে, কিন্তু সুযোগটা হাত থেকে বেরিয়ে গেল। ওর সময় ভালো চলছিল তাই কোনো কাজের জন্য বিদেশ চলে গেল, আর ওকে বিয়ে করে আমার মেয়েও বিদেশে যাওয়ার প্ল্যান করছে। আর আমার এসব জিনিস একদম পছন্দের নয়। ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে করাবো বলে আমি আমার মেয়েকে ফার্ম হাউসে পাঠিয়ে দিয়েছি, আর ওখানে ও ওর অপেক্ষায় বসে আছে। কিন্তু ও জানে না ওকে আমি ওখানে মরার জন্য পাঠিয়েছি। যদি তুই এই কাজটা করে দিতে পারিস তাহলে তোর ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা থাকবে। আর যদি এই খবরটা বাইরে যায় আর এই হত্যার কেসে যদি তোকে জেলেও ঢুকিয়ে দেয় না, তাহলে যত টাকাই দিতে হোক না কেন আমি তোকে বাইরে আনবো, ঠিক আছে? এসব কি শুনছি আমি? মারার কথা বলছেন, আবার পুলিশের কথাও বলছেন।
ছোটখাটো কাজই ভেবেছিলাম আমি, কিন্তু কাউকে মারার ক্ষমতাটা আমার মধ্যে নেই বাবু। এই, এটা কোনো কঠিন কাজ নয় তোর জন্য, এই জন্যই তোকে বললাম। শোন, এটা আমার মান সম্মানের ব্যাপার। যদি মনে হয় 10 লাখ টাকা তোর কম হচ্ছে, তাহলে আরো 10 লাখ টাকা দেবো, কিন্তু যে করেই হোক তুই আমার মেয়েকে মেরে ফেলবি, বুঝতে পারলি? ক্ষমা চাইছি বাবু, এই ধরনের কাজ আমি একদম করতে পারবো না বাবু। এই, তুই যদি করতে না পারিস তাহলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো আমি। অনেক বছর ধরে তুই আমার সেবা করছিস, এই জন্য ভাবলাম তুইও কিছু টাকা পেয়ে যাবি। দেখ, আমার কথা শোন, তোকে আমি সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখিস, বুঝতে পেরেছিস তো? কিন্তু আরেকটা কথা, এই খবরটা যেন আমার মেয়ের কানে না যায়, আর যদি আমার মেয়েটা জানতে পেরে যায় তাহলে তোর টিকিট আমি কাটবো, বুঝলি? আমা ভোলা, রান্না হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে দিদিমণি। যদি আপনি খেতে চান তাহলে এখনই খাবার বাড়ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিয়ে দাও, এখন হাত মুখ ধুয়ে এলাম তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ ঠিক আছে একটু দিদিমণি, তাড়াতাড়ি এক্ষুনি নিয়ে এসো। আনছি। দিদিমণি, এই যে নিন, খেয়ে নিন। ওয়াও, খাবারটা খুব ভালো বানিয়েছো ভোলা, সত্যি বলছি, সত্যি খুব খুব টেস্টি হয়েছে। ধন্যবাদ দিদিমণি, খেয়ে নিন।